আইএফএ অফিসের সামনে আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এটা ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম ফুটবল নিয়ামক সংস্থা। 1839 সালে তৈরি হয়েছিল এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তাকে বলা হয় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপরে 5টি রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা নিয়ে তৈরি হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা আইএফএ। এবার একটা জিনিস আমরা যদি ভাবি, কালকে আমি চিন্তা করছিলাম, এই যে আমাদের বাংলার সংস্থা ভারতবর্ষের মধ্যে প্রাচীনতম, অর্থাৎ সেই কারণে হয়তো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নামটার মধ্যে কিছুটা সার্থকতা আছে। না, পাশে আবার ওয়েস্ট বেঙ্গল আছে। হ্যাঁ, কিন্তু একটা মজার জিনিস, আপনি যদি টোটাল মানে ভারতবর্ষে যতগুলো ফুটবল নিয়ামক সংস্থা আছে 36টা হচ্ছে কোনো না কোনো রাজ্যের নামে, আর বাকি দুটোর একটা হচ্ছে রেলের আর একটা হচ্ছে সার্ভিসেস অর্থাৎ সৈন্যবাহিনী। এই 36টা রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার নাম যদি দেখেন, বিহার ফুটবল অ্যাসোসিয়েশন, মাদ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন, জম্মু অ্যান্ড কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন, মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন, এইভাবে নামগুলো পাবেন। অর্থাৎ যে রাজ্যের নাম সেই রাজ্যের নামে ফুটবল অ্যাসোসিয়েশন, কোথাও তারা আগে ইন্ডিয়ান হয়নি। শুধু বাঙালিদেরই যত দায় পড়ে আগে ভারতীয় হবার, আগে সর্বভারতীয় হবার, আগে বিশ্বমানব হবার। আমরা বাংলা পক্ষ থেকে এসেছি, আমি নিজে হাওড়া জেলার ছেলে এবং আমার মামার বাড়ি হুগলি জেলায়। তো কয়েকজন ফুটবলারকে আমি ছোটো থেকে সামনে থেকে দেখেছি যারা সেই সময় কিন্তু মাঠ কাঁপাতেন। যেমন আমার মামার বাড়ি হুগলি জেলায় শেখর চক্রবর্তী, মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার, দেবাশিস হাজরা, মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড়। এদের আমরা চোখের সামনে দেখেছি বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনেরা খেলতেন। আমি নিজে ওই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনে আজীবন সদস্য, তাদেরকে ছোটো থেকে চোখের সামনে দেখতাম, চোখের সামনে সুপার হিরোদের দেখছি, এরকম একটা অনুভূতি হতো। সত্যজিৎ চ্যাটার্জি, বালিতে বাড়ি, আমাদের বাড়ির কাছে, তাদেরকে আমরা সামনে দেখেছি। শিশির ঘোষ, এদেরকে আমরা সামনে দেখিনি কিন্তু নাম শুনেছি। দেবাশিস মুখার্জি সামনে দেখেছি। এরকম অনেক তালিকা করা যায়। তখন কিন্তু বাঙালি ফুটবলারদের দিয়ে একটা ক্রেজ ছিল বিশাল, মানে যে কোনো জায়গায় কোনো কিছু উদ্বোধন হচ্ছে সেখানে হয়তো দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে, কালী পুজোর উদ্বোধন করতে আসছে হয়তো অতনু ভট্টাচার্য কি তনুভয়, এরকম কিন্তু একটা ক্রেজ ছিল। এবং দল এখন কি হয়, এখন হচ্ছে রিটায়ার্ড বাঙালি ফুটবলারদের আনতে, এবং দল বদল যখন হতো আমরা জানি দল বদলের সময় এমন এমন জিনিস হয়েছে, সেই সময় এত উত্তেজনা থাকতো, ফুটবলারদের লুকিয়ে রাখা হতো জেলাতে, ফুটবলারদের নিয়ে বিভিন্ন জায়গায় আলাদা করে রাখা হতো। এমন হয়েছে কৃষাণু বিকাশ বছরের পর বছর তারা ইস্ট বেঙ্গলে খেলেছেন, কোনোভাবে তাদের রাজি করানো হয়েছে মোহনবাগানে খেলতে। তারা যেখানে আছেন সেখানে চলে গেছেন ক্লাব সচিব সুপ্রকাশ গড়বড়ি ইস্ট বেঙ্গলের, কান্নাকাটি করেছেন, কৃষাণু বিকাশের মন গলে গেছে, তারা ইস্ট বেঙ্গলে থেকে গেছেন। শিশির ঘোষ বছরের পর বছর মোহনবাগানে খেলেছেন। সুব্রত ভট্টাচার্য আজীবন মোহনবাগানে খেলেছেন এবং সেই কারণে তিনি যখন খেলা থেকে অবসর নেন, মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছিল 16 নম্বর জার্সি, যে নম্বর জার্সি পরে সুব্রত ভট্টাচার্য খেলছেন সেই জার্সি পরে আর কেউ খেলবে না। এইরকম কেস ছিল, এরা সবাই বাঙালি ছিলেন। এরা কেউ কেরল থেকে আসেনি, এরা কেউ অন্য কোনো রাজ্য থেকে আসেনি, এরা কেউ অন্য কোনো দেশ থেকে আসেনি। তাদের নিয়ে কিন্তু আমরা খেলেছি, চ্যাম্পিয়ন হয়েছি। রবি হাসদা আমাদের বাংলার ভূমিপুত্র, সিলটন পাল আমাদের বাংলার ভূমিপুত্র, এদের নিয়ে কিন্তু আমরা এখনো স্বপ্ন দেখি। আমাদের বাচ্চা ছেলেগুলো ফুটবল খেলতে যাবে, ফুটবল কোচিং করবে, তারা শিখবে কি স্বপ্ন দেখে, তারা একটা সময় কোনো ক্লাবে আসবে, সেখান থেকে চাকরি পাবে এই স্বপ্ন দেখে। আর তার জন্য কি চাই, তারা যেন নিয়মিত চান্স পায়, বিভিন্ন দলে খেলার সুযোগ পায়, নিজে খেলবে তবে তাদের চোখে পড়বে, তবে তাদের চাকরির সুযোগ হবে, তবে তাদের ভবিষ্যতে বড় ক্লাবে বা আরও ভারতীয় দলে এইভাবে যাওয়ার সুযোগ হবে। কিন্তু সুযোগগুলোই যদি তারা না পায় তাহলে আর কি লাভ হবে? ধরুন আমি কোনো একটা কিছু খেলি, কেউ বললে এর সঙ্গে খেলো, এ ভালো খেলে, শিখবে, দিয়ে তাকেই খেলাচ্ছে, আমাকে খেলতে দিচ্ছে না, তাহলে আমি শিখেই বা কী করবো আর শিখবোই বা কি? এই বারবার বলছি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ওই যে ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা আছে, গড়গড়া ধরিয়ে দিল, এই ওয়েস্ট বেঙ্গল কথাটা বারবার মনে রাখুন, সবসময় মনে রাখুন। আমাদের
একটা সময় 4 জন বলা হয়েছিল, এখন 5 জন। আশা করছি এটা ধাপে ধাপে উন্নতি হবে এবং আগামী 2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে আমরা আইএফএ কে হয়তো ধন্যবাদ জানাতে আসবো, কারণ আইএফএ আমাদের দাবি মেনে নিয়ে নজরকেই আমাদের ভূমিপুত্র ফুটবল দল খেলাবে। আমরা আইএফএর কাছে দাবি জানিয়ে গেলাম এবং অঙ্গীকার করে এলাম, আমরা কিন্তু আবার আসবো 2 বছর পরে, যখন আপনারা এই দাবিটা মেনে নেবেন। জয় বাংলা। জয় বাংলা।